শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এর কোনো বিকল্প নেই। শেখ হাসিনা আসবে, উন্নয়ন হবে। শেখ হাসিনা মানে উন্নয়ন। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আসছি। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি এই এগিয়ে যাওয়াটা যেন থেমে না যায়, এই এগিয়ে যাওয়াটা যেন সবসময় চলতে থাকে। এর জন্য আমরা আবার সবাই আসছি। আজকেও যেন তার নেতৃত্বে আবার নতুন করে শুরু হয় আমাদের এই জাতীয় আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের দল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে। আমরা আশা করি সে বাংলাদেশ উন্নয়নের জন্য শেখ হাসিনাকেই দরকার। সে এই বাংলাদেশটাকে তার বাবার যে অপূর্ণ কিছু কাজ ছিল সেই পূর্ণতা সে ফিরিয়ে আনবে। কারণ তার বাবার যে সোনার বাংলা করার ছিল সে সময় পায় নাই। সেই বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গড়ে তুলতে পারবে এবং আশা করি সামনে সে উন্নত বাংলাদেশ করেছে, এখন সামনে সে স্মার্ট বাংলাদেশ করবে। তার ছাড়া কারোর পক্ষে এটা সম্ভব না। আমরা অসাম্প্রদায়িক বিনিময়ে বিশ্বাস করি। বাংলাদেশ আওয়ামী লীগ যারা সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী, আমরা এখন আর প্রতিবাদ নয়, এখন হবে প্রতিশোধ। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে আছে, ছিলাম, থাকবো। এইভাবে অন্যায় জুলুম যেখানে দেখবো, সাম্প্রদায়িক যেখানে দেখবো, সেখানেই আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা করছি। আমি সম্মেলন থেকে প্রত্যাশা করছি একটি ভালো, বর্তমান যে সভাপতি সম্পাদক আছে আমার মনে হয় ওনারাই থাকবেন, ওনারাই থাকুক। দেশকে 41-এর মিশনে চলে যাবে। দেশ সুষ্ঠু সুন্দরভাবে এই দেশের পরিচালনা করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না থাকলে এত উন্নয়ন এই বাংলাদেশে আমার মনে হয় হতো না। জিনিসপত্রের দাম তো বাড়বই, সারা বিশ্বে মন্দা আসছে, দুর্ভিক্ষ আসছে সারা বিশ্বে। আমাদের দেশ কেন, লন্ডনের মতন দেশে একবেলা খাবার উঠাইয়া দিছে, 3 বেলাতে 2 বেলা খায়। আমাদের তো গরিব দেশ, এরপরে আমাদের দেশে যে আছে খাদ্যের অভাব নাই, না খেয়ে কেউ মারা যাবে না। 74-এর দুর্ভিক্ষ আর বাংলাদেশে আসবে না। আমরা অনেক আগে আছি খাদ্যের দিকে। একজন রিক্সা চালক তার 1000-1200 টাকা কামাই হয়, সে 50-60 টাকা 70 টাকা কেজি চাউল কিনলে তার শরীরে বাঁচে না। নতুন একটা সুন্দর কমিটি চাই, কারণ আমাদের মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প এখনো তৈরি হয় নাই। আপনারা এই দেশের জনগণ, এই দেশের নাগরিক, আপনি দেখে থাকতে পারবেন, কারণ আমরাও এই দেশের নাগরিক। এই দল করলে পরেও কিন্তু এখানে যে যারা প্রোপাগান্ডা করছে যে এখানে দুর্ভিক্ষ বাড়বে, ব্যাংকে টাকা নাই, ইত্যাদি ইত্যাদি। আপনি তো ব্যাংকের লেনদেন করেন, আপনিও তো জানেন যে আপনি কতটুকু হ্যাসেলে পড়ছেন। আপনি কি নিয়মিত আপনি টাকা ট্রানজিট করতে পারছেন না? বাজারে যান, হয়তো বা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে, এটা বৈশ্বিক বাজার থেকেই। আমাদের কিন্তু এই চালের দাম কিন্তু যেটা বিদেশ থেকে যেটা আমদানি করতে হয় সেটা কিন্তু সরকার ভর্তুকি দিয়েই কিন্তু আনছে। যেটা আমরা এখন যে টাকা দিয়ে আমরা চালগুলা কিনতে পাচ্ছি সেই টাকা কিন্তু সরকার ভর্তুকি দিয়ে জনগণের কাছে সেটা কিন্তু একটা ব্যবস্থা করে দিচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।